মধ্যে হলো গজব। যেমন সূরাতুল ফাতিহার সর্বশেষ আয়াতে আমরা প্রতিদিন প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাই গজবগ্রস্ত জাতির রাস্তা থেকে, গায়রিল মাগদুবি আলাইহিম। হে আল্লাহ, গজবগ্রস্ত জাতির পথ যাতে আমাদের পথ না হয়, তাদের মত যাতে আমাদের মত না হয়। তো এজন্য প্রতিদিন সাহায্য চাই প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে। এই গজবের বিপরীতে হলো রাহমত। আল্লাহ রাসূল সারাটা জীবন যেই পথ নিজে গ্রহণ করেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, সেই পথে ছিল রহমতের পথ। যেমন তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়ে আছেন, ফেরেশতা পর্যন্ত সহ্য করতে পারছেন, আল্লাহ রাসূলের কাছে এসে অনুমতি চাইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে এই পুরো জনপদকে বিরান করে দেই, ওদেরকে ভর্তা বানিয়ে নস্যাৎ করে দেই। আল্লাহ রাসূল আল্লাহকে বলেছিলেন, আল্লাহুম্মা ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি। হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে বলি দিল, কে গালি দিল, কে ফুল দিল, কে পাথর ছড়লো, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। আমার তো ভয় শুধু একটা, না জানি আপনি রাগ হয়ে যান আমার উপর, আপনার গজব, গজব মানে রাগ, না জানি আপনার রাগ আসে, এটা নিয়ে শুধু আমার ভয়। আপনি যদি খুশি থাকেন, পৃথিবীবাসী কোন দিকে গেল, কোন পক্ষে গেল, এটা দিয়ে আমার কিছু আসা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, সেটাই যদি রহমতের আদর্শ হয়, তাহলে বর্তমান বাংলাদেশের প্রতিটা মানুষের এই কথা ভাবার সময় এসেছে, আমরা কি জীবনের প্রতিটা ক্ষেত্রে রহমতের ভেতরে আছি, নাকি রহমত ছেড়ে গজবের ভেতরে চলে গিয়েছি? বুঝবো কিভাবে? যেই যেই ক্ষেত্রে নবীজির আদর্শ আমি গ্রহণ করতে পেরেছি, ওই ক্ষেত্রে আমি রহমতের পথে আছি। আর যেখানে যেখানে আল্লাহ নবীর আদর্শ ছেড়েছি, সেখানে সেখানেই গজবে আক্রান্ত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু রহমত ছিল। বলবেন আল্লাহ নবী তো জিহাদও করেছেন, 27টা ময়দানে নিজে গিয়েছেন, আর 47টা ময়দানে বাহিনী পাঠিয়েছেন। যে 27 ময়দানে গিয়েছেন তার মধ্যে 9টা যুদ্ধ হয়েছে রীতিমতো। তাহলে এই যে আল্লাহ রাসূল যুদ্ধ করলেন সারা জীবন জুড়ে, এটা আবার রহমত হয় কিভাবে? হ্যাঁ, এটাও রহমত, বরঞ্চ এটা যেন তেন রহমত না, এটা বিরাট বড় রহমত। আর অতীত নবীদের ইতিহাসগুলো দেখেন, যখন নবীগণের জাতিরা তাদের উপর ঈমান না এনে তাদের সঙ্গে বেয়াদবি করত, তাদেরকে এলাকা থেকে বের করে দিত, তাদেরকে হত্যা করার চেষ্টা করত, নবীরা বের হয়ে যেতে দেরি, পুরো এলাকা গজবে আক্রান্ত হতে দেরি না। বিভিন্ন নবীকে আল্লাহ নিজে আদেশ করেছেন হিজরত করুন। যেমন লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ফাআসরি, আপনি রাতের শেষ অংশে বেরিয়ে পড়েন, শুধু নিজেকে নিয়ে না, বিআহলিকা, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে, মুমিন যারা আছে, তাদেরকে নিয়ে বের হন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ইল্লা মাআতাক, নিজের বউয়ের সঙ্গে নিয়েন না। এই যে শেষ রাতে বের হবেন এবং বউকেও তো সাথে নেবেন না। এরপর কি হবে? আপনি নিজের ঘাটটাও খবরদার পেছনে ফিরিয়ে তাকাবেন না। কেন? আপনার বের হতে দেরি হবে, এদের উপর গজব আসতে দেরি হবে না। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, পুরো জাতির উপর তা আসবে। আপনার বউয়ের উপর ওই মুসিবত আসবে, যে মুসিবত তাদের সকলের উপরে আসবে। ইন্নামা ওয়াইদাহুমুস সুবহ, আপনি তো শেষ রাতে বের হবেন, আর ওদের জন্য নির্ধারিত টাইম হলো সকাল যখনই হবে, ওদের উপর রবের পক্ষ থেকে পাকড়াও চলে আসবে। হ্যাঁ, ওদের উপর পাকড়াও আসবে, এই কারণে ওরা ডাইরেক্ট পাপ করেছে, সমকামিতায় লিপ্ত থেকেছে। আর নবী লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি কোনো সমকামী ছিলেন না, এরকম প্রমাণ পৃথিবীতে কেউ দিতে পারে নাই, পারবেও না। ওই সময় নারীতে সমকামিতার কোনো প্রচন্ড দুনিয়ার রূপে ছিল না। তাহলে তিনি আক্রান্ত হবেন কেন? পাপ করলো জাতি, তাহলে এই নবীর স্ত্রী গজবে আক্রান্ত হবেন কেন? কারণ একটাই, জাতি করেছে পাপ, আর নবীর স্ত্রী তাদেরকে করেছে সাপোর্ট। তার মানে পাপ করলে যেমন গজবে আক্রান্ত হয়, পাপীকে সাপোর্ট করলে, শেল্টার দিলে, তার পক্ষে অবস্থান নিলেও পরিণতি একই হয়। যেমন আবু লাহাব আল্লাহ নবীকে গালি দিল, আল্লাহ নবীর সাথে প্রথম বেয়াদবি করলো। নবী যখন প্রথম প্রকাশ্যে দাওয়াত দিলেন, পাহাড়ে চড়ে উঠে সবাইকে ডেকে প্রথমবারের মতো সতর্ক করলেন, সর্বপ্রথম যে বেয়াদবি করলো সে আবু লাহাব আঙ্গুল উঁচিয়ে বললো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ, ধিক্কার জানাই তোমাকে, তুমি কি এজন্য জমা
করেছো আমাদেরকে, তোমার খেয়ে দিয়ে কাজ নাই যে আমাদেরকে ফালতু কথা শোনানোর জন্য একত্র করেছো। আল্লাহ নিজে আত্মসূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যেই শব্দ দিয়ে সে নবীকে নিন্দা করেছে, একই শব্দ দিয়ে আল্লাহ তাকে খণ্ডন করছে। আরে তুই তোর আঙ্গুল দেখিয়ে, হাত দেখিয়ে কাকে তাব্বান বলছিস রে? আরে মুহাম্মাদের কিছু হবে না, তোর দুটো হাত ধ্বংস হবে। বলতে বলতে সূরা শেষে গিয়ে আল্লাহ জানালেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, শীঘ্রই আবু লাহাব জাহান্নামে যাবে, ওর বউ যার নাম উম্মে জামিল হাম্মালাতুল হাতাব, সেই উম্মে জামিল ও জাহান্নামে যাবে। তো আবু লাহাব জাহান্নামে যাবে কেন? কারণ আল্লাহ নবীর শানে বেয়াদবি করেছে। ওর বউ জাহান্নামে যাবে কেন? কারণ ওর বউ এই বেয়াদবকে সাপোর্ট দিয়েছে, শেল্টার দিয়েছে, এবং পরবর্তীতে নিজেও একই পথে হেঁটে আল্লাহ নবীকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে। তাহলে বোঝা গেল পাপীর যে সাজা, পাপীকে যে সাপোর্ট দেয় তার উপরও নেমে আসে একই সাজা। প্রসঙ্গক্রমে একটা কথা না বললেই না, যদিও বলার আগেই আমি দায়মুক্তি ঘোষণা করে দিচ্ছি, এই কথাটা বললে অধিকাংশ কষ্ট পাবেন, তবে কষ্ট পেলেও আমি মনে করি বলা উচিত এবং এখনই বলার উপযুক্ত সময়। সেটা হলো 1971 থেকে এই যে 2024 শেষ হয়ে যাচ্ছে, প্রায় 1.5 মাসও বাকি নেই বলতে গেলে। তো এই যে দীর্ঘ একটা সময় অর্ধ শতাব্দীরও বেশি, এর মধ্যে দেশে কত ধরনের পরিবর্তন হলো। এক সংবিধানে পরিবর্তন হতে হতে 17 বার পরিবর্তন হয়ে গেল, লেকিন বড় দুঃখের কথা, কত এলো আর কত গেল, বেশ্যার দালালিকেও ছাড়তে পারলো না। বেশ্যার দালালি আবার কারে করতে দেখলেন, কই করতে দেখলেন? এই যে বাংলাদেশ জুড়ে পতিতালয় দিয়ে ভরা, একটা দুটো না, ডজন ডজন পতিতালয় আছে, লাইসেন্স নিয়ে আছে, যেইগুলা লাইসেন্স ছাড়া চলে হোটেলে হোটেলে, পুলিশ গিয়ে ধরে আসে, ওটার আলাপ করছেন, ওটা বাদই রাখেন। যেগুলো লাইসেন্স দিয়ে রাখা হয়েছে, যার ভিতরে জিনা চলে, ধর্ষণ চলে, আর মদ আর জুয়ার আখড়ায় পরিণত হয়ে আছে। এক একটা পতিতালয় মানে শুধু জিনার কারবার না, বরং মদ আর জুয়ার আড্ডাখানা। এগুলোকে লাইসেন্স দিয়ে রাখা হয়েছে, শুধু লাইসেন্স না, প্রটোকল দেওয়া হয়েছে। আপনি মিছিল নিয়ে যান, দেখেন কিছু করতে পারেন কিনা। আরে পতিতালয়ের কিছু করতে পারবেন না, কপাল ভালো হলে বুকে গুলিও খেতে পারেন, টিয়ার সহ তো খাওয়াই রাখতে পারে, এমনকি জঙ্গি মামলা নিয়ে কয়েক বছর জেলও খাতা রাখতে পারে। এই পতিতালয় রক্ষার এত টাকা কেন অনুভব করলো সকলে? হ্যাঁ, যদি এমন হতো এই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ জনগণ পতিতালয় চায়, তাহলে তো একটা ব্যাপার স্যাপার ছিল। যেমন বিড়ি বেচে, সিগারেট বেচে, সিনেমা হল খোলা আছে, দেশের মধ্যে গান বাজনা হয়, বিভিন্ন অপসংস্কৃতি হয়, এগুলোর পক্ষে এই যুক্তি দিয়ে কাজ সেরে দেয় যে হুজুর দেখেন, এটা কোন ইসলামী রাষ্ট্র না, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক মূল্যবোধকে মূল্যায়ন করতে হয়, অধিকাংশ জনগণ যা চায় তাই করতে হয়। ভালো কথা, মানলাম। তোমার এই যুক্তি বিড়ির বেলায় দিলা, সিগারেটের বেলায় দিলা, সিনেমা হলের বেলায় দিলা, গান বাজনার বেলায় দিলা, তো পতিতালয় কোন জনগণটা চায় সে বলো না? পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেন। আমার কথায় যদি সন্দেহ থাকে, আমার কথা ফেলে দেন, আজকে গণভোটের ব্যবস্থা করেন, গণভোট, পুরো বাংলাদেশে সবাই মিলে ভোট দেখ, কারা পতিতালয়ের পক্ষে আর কারা বিপক্ষে, গোটা জাতি দেখুক। এমনকি এটা করতে যদি বেশি কষ্ট হয়, প্রয়োজন এলাকায় এলাকায় যান হাত তুলতে বলেন, অত ভোটাভুটি পয়সা পাতিও খরচ করা লাগবে না। সরকারি অফিসাররা আসেন, বলেন কে কে পক্ষে আছো হাত তুলো, কে কে বিপক্ষে আছো হাত তুলো, দেখেন এরপর খুঁজে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% কনফিডেন্সের সাথে বলতে পারি, বাংলাদেশে মোট নাগরিক যদি হয়, জনগণ যদি হয় 18 কোটি, ইনশাআল্লাহ 1% পাবেন না, 1% পাবেন না যারা পতিতালয়ের পক্ষে মত দেবে। আর গুটি কয়েক পাবেন, কারণ কিছু কিছু হাউন আঙ্কেল সব জায়গায় থাকে। এই টাইপের কিছু ফাজিলরা ওরা চাইতে পারে, কারণ পতিতালয় থাকলে ওদের সুবিধা, না হলে লিঙ্ক ভাইরালের আশঙ্কা আছে। বাইরে করলে কখন না কি হয়ে যায় না হয়ে যায়, ব্যাপার স্যাপার আছে। পতিতালয় তো পর্যন্ত সেফটির ব্যবস্থা আছে, ওখানে আর এইচডি ভিডিও ভাইরাল করবে কে? বিগত আমলগুলোতে কতজন যে হানি ট্রাপে পড়েছে, মধু দিয়ে ফাঁদে ফেলেছে। মধুটা কি? গিয়েছে হয়তো বিদেশে এবং বিভিন্ন প্রয়োজনে হোটেলে থাকতে হয়েছে, এখন রাতের বেলা মনোরঞ্জনের জন্য তারাই ব্যবস্থা রেখেছে। তো রাতের বেলা মনোরঞ্জন তো হয়েছে, সকালে তাকে জানানো হয়েছে রাতের বেলা যা করেছো না, এইচডি ভিডিও মজুদ আছে, গোপন ক্যামেরা দিয়ে ধারণ করে রাখা হয়েছে। এখন কি আমাদের পক্ষে দালালি করবা নাকি ভিডিও পাবলিশ করে দিব? ক্লিয়ার বলো। বহুত বড় বড় ব্যক্তিত্ব, কেউ আর্মি অফিসার, কেউ গোয়েন্দা বিভাগের বড় নেতা, কেউ এমপি, কেউ সচিব, এই টাইপের বহুত বড় বড় মানুষ
ব্ল্যাকমেইলের শিকার হয়ে দালালি করেছে, চিন্তা করে দেশ গেলে যাক, জনগণ গেলে যাক, সব গেলে যাক, আর ইজ্জতটা খালি টিকে থাক। যদিও জানে না এভাবে ইজ্জত বাঁচানো যায় না, যারা জাতির সঙ্গে প্রতারণা করে রব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে ইজ্জত নিয়ে মরতে দেয় না। জুলুম আর বেয়াদবি এমন জিনিস, এগুলোর পাকড়াও আখিরাতে না শুধু দুনিয়াতে আসে। তাহলে পতিতালয়ের পক্ষে জনগণ যদি নাই থাকে, পয়েন্ট বুঝেন, জনগণ যদি নাই থাকে তাহলে পতিতালয় গুলোকে এত কষ্ট করে পেলে পুষে বড় করার কি প্রয়োজনটা পড়েছে? তার মানে ডাল মে কুছ কালা হ্যাঁ। কারণ এটা গণতান্ত্রিক মূল্যবোধের দাবি না। গণতান্ত্রিক মূল্যবোধ মানে তো অধিকাংশ জনগণের চাওয়া, অধিকাংশ জনগণ চায় এগুলো বন্ধ করা হোক। এমনকি যদি গুলি খাওয়ার ভয় না থাকতো, আমি তো মনে করি মানুষ গিয়ে পতিতালয়ের প্রতিদিন ঈদ পর্যন্ত খুলে নিয়ে চলে আসতো। কিন্তু সেই জুলুমের ভয় পাচ্ছে না এবং এটা নিয়ে মোবিলাইজ করা হচ্ছে না, জাতিকে জাগ্রত করা হচ্ছে না। হ্যাঁ, যদি হতো তাহলে তারা গণভবনে গিয়ে যদি ফ্রিজের মাছও নিয়ে আসতে পারে, আর সেখানে পতিতালয়ে গিয়ে টিন খুলে আনতে কি বাধাটা পড়ছে? এগুলো মানুষ জাগে নাই বা সবকিছু একসঙ্গে একসময় মাথায় আসেও না, একসাথে সিরিয়াস হয় না। যেদিন হবে সেদিন দেখবেন ইনশাআল্লাহ এগুলো কটিকাতে পারবে না। তো যেটা চায় সেটা দেয় না, যেটা চায় না সেটা দিয়ে রেখেছে। কি চায়? এই যেমন খাতুনে নবুয়তের মাহফিল তো এটা, আরে বিগত 50 বছর অধিক সময় ধরে পুরো বাংলাদেশ জুড়ে এই স্লোগান দেওয়া হয়েছে, নবীর পরে নবী নাই সংসদে। এটাকে আজকেই প্রথম শুনলেন না, সারা জীবন শুনে আসছেন। তো নবীর পরে নবী নাই এই আইন চাচ্ছি, চাইতে চাইতে স্বাধীনতার 53 বছর হয়ে গেল প্রায়, আজও পর্যন্ত নবীর পরে নবী নাই এই আইনটা দিল না কেন? বলবেন আইন দিলে কি হবে? আইন দিলে কি হবে বোঝেন না? এই যে কাদিয়ানের জন্ম সনদে সরকার লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান, আইডি কার্ডে লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান, পাসপোর্টে লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান। এই ধোঁকাবাজির কারণে সৌদি আরবের অ্যাম্বাসিডার ভিসা দিয়ে দেয়, হজে যায়, ওমরায় যায়, অথচ ওর জন্য মক্কায় প্রবেশ করা হারাম, মদিনায় প্রবেশ করা হারাম। প্রবেশ করতে পারছে কারণ সরকার তাকে 2 নম্বরে পরিচয়কে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এমনকি এই পরিচয়কে কাজে লাগিয়ে কত গ্রামে গিয়ে, আরে গ্রামের সাধারণ মুরব্বী মানুষ তার মেয়ের বিয়ে করে দিচ্ছে, সে তো ভাবছে মুসলমান, কারণ সব জায়গায় তো মুসলমানই লেখা, কিন্তু আসলে সে মুসলমান না। এমনকি তাকে তো সালাম দেওয়া জায়েজ হবে না, কাদিয়ানির জানাজা পড়া জায়েজ হবে না, কাদিয়ানিকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ হবে না। অথচ কাফের কাফের কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই সংসদে আইন চাই বলতে বলতে মুখে ফেনা উঠে গেল। আজও পর্যন্ত এটা বাস্তবায়নের গরজ নেই। এমনকি সুদ ভিত্তিক অর্থনীতি, আজকে তো বৈষম্যের বিরুদ্ধে সারা বাংলাদেশে কথা হচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, কোন জাতির ভেতরে যদি সুদ থাকে, ওই জাতির ভেতর থেকে জুলুম আর বৈষম্য দূর করা সম্ভব না। সুদ মানে জুলুম, সুদ মানে বৈষম্য। যারা ইকোনমিক্সের বেসিক নলেজ রাখে জানার কথা, সুদের ফলাফল এটা, পুঁজিপতি গুলো আরো বড় লোক হতে থাকবে, গরিব আরো গরিব হতে থাকবে, ধনী আর গরিবের বৈষম্য ক্রমশ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আজকে কি হচ্ছে বাংলাদেশে? 95% মানুষের হাতে ওই পরিমাণ টাকা নাই, বাকি 5% মানুষের হাতে যে পরিমাণ টাকা আছে। গোটা দুনিয়া 800 কোটি মানুষ থাকলে খোঁজ নিলে দেখবেন, আর অধিকাংশ মানুষের হাতে যত পয়সা আছে, গুটি কয়েক মানুষের কাছে এর চাইতে বেশি পয়সা গিয়ে একত্রিত হয়েছে। কিভাবে হলো? এই খেলার সবচেয়ে বড় কারিগরের নাম সুদ। এই সুদ দিয়ে মুসলিম দেশের অর্থনীতি পর্যন্ত সাজানো। আরে যত মাহফিল করেন, যত মাদ্রাসা করেন, যত তাবলীগ করেন, যত খানকা খোলেন, আর যত মসজিদ বানান, তো কোন দেশের অর্থনীতির মেরুদণ্ড যে সুদ হয়, ওই জাতিকে আল্লাহর গজব থেকে কিভাবে বাঁচাবেন আমাকে বলেন। সূরা বাকারা আল্লাহ বলেছেন, আল্লাহর ঘোষণা, যেহেতু কোরআনের আয়াত সহিহ না যায়েদ, এই প্রশ্ন করার কোনো সুযোগ থাকবে না। ফাইল্লাম তাফআলু, আরে বান্দা যদি সুদ ছাড়তে না পারিস, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নে। বাংলাদেশে কোনো বাপের বেটা পারলে দাঁড়িয়ে বলো, হ্যাঁ আমি রাজি আছি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে, এবং ওই যুদ্ধে পারবো আমি বিজয় ছিনিয়ে আনতে। এই মুখের কথাটা আছে, যদি না থাকে সুদ ছাড়তে বাধাটা কোথায়? সুদ ছাড়া তো কল্পনাই করা যায় না। পুরো দেশের অর্থনীতির মেরুদণ্ড বানিয়ে রাখা হয়েছে সুদ। ব্যক্তিগত সুদ খেলে 70টা পাপের সর্বনিম্ন পাপ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা সমান। এটা যদি সর্বনিম্ন পাপ হয়, সর্বোচ্চ পাপ কি হবে চিন্তা করেন। তো ব্যক্তি একটা পাপ যদি করতো তাও হয়তো মানা যেত। পুরো রাষ্ট্র যখন এইরকম নিকৃষ্ট পাপে পাপী হয়ে যায়, তাদের উপর গজব আসবে না, কার উপর আসবে? এরপর আফসোস করবো অর্থনীতি তো আগায় না।
আরে আমরা তো উন্নত হতে পারি না। আরে পারবে কেমনে? যেই দেশে দুর্নীতি থাকে, সুদ থাকে আর জুলুম থাকে, ওই দেশে উন্নতি এনে দেবেটাকে? নরেন্দ্র মোদীর হাতে কোনো উন্নতি নাই, জাতিসংঘের হাতে কোনো উন্নতি নাই, আর ইউরোপ, আমেরিকা, ইসরায়েলের হাতে কোনো রহমত নাই, বরকত নাই, শান্তি নাই, মুক্তি নাই। সবকিছু একজনের হাতে, নাম তার আল্লাহকে রাজি করবা না আর দুনিয়াতে ভালো থাকবা, এই আশা করে লাভ নাই। ভালো রাখার মালিক একজনই, তিনি ছাড়া কেউ ভালো রাখতে পারে নাই, পারবেও না, পারা সম্ভব না। তাহলে এই যে এতকাল ধরে দেশের দালালি করার ফলাফল কি আমাকে বলুন দেখি? আমার তো মাথায় বুঝে ধরে না। আমি তো দেখি এইটা ছাড়া আর কিছু না। কারণ আমার ভালো মতো জানা আছে, আমার মাদ্রাসায় যেহেতু রাজবাড়িতে, আর বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয় তো ওই জেলার ভেতরে অবস্থিত, কি পরিমাণ টাকার কারবার যে চলে। আর বিগত দিনগুলোতে যারা নেতৃত্ব দিয়েছে, আমি তো আর বসে এক থেকে জানি না, 2018 থেকে দেখছি। 2018 থেকে তার চেঞ্জ হয় নাই, এক লোকই চেপেছিল মাথার উপরে। তো এখন এই যে দীর্ঘ কাল পর্যন্ত যে পয়সা পাতির লেনদেন, আমার তো মনে হয় ওয়াজ শোনাতে শোনাতে ওদের কানের পর্দা ফাটায় দিল, লাভ নাই। এই কাঁচা টাকার লোভ ছাড়তে পারবে না। কখন যে কি নীতি শেখায়? একদিকে বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, মানে জনগণ তোমরা খুশি থাকো, তোমরা সন্তুষ্টিতে থাকো যে তোমরাই তো এই দেশের মূল। আবার আরেকদিকে কথা বলবে পুরো উল্টা। দুইটা পয়েন্ট আমি শুধু ধরে আপনাদেরকে, আমার বুঝে আসে না, কারো বুঝে আসলে বললেন। যেমন আমাদের সংবিধানের উপরে লেখা আছে না, সব জায়গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখে না, গণপ্রজাতন্ত্রী। সব গণ রাখেন, তন্ত্র রাখেন, মাঝখানে প্রজা শব্দটাই খালি দেখেন। বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, প্রজাটা কি? আর প্রজা যদি একজন থাকে, রাজাও তো থাকবে। রাজা ছাড়া প্রজা হয় না। আর প্রজার এটা রাজার প্রজা, এটা একটা আরেকটার জন্য অপরিহার্য। রাজার জন্য প্রজা লাগবে, প্রজার জন্য রাজা লাগবে। এটা যদি প্রজাতন্ত্র হয়, তাহলে প্রজাটাকে আর রাজাটাকে যদি বলেন আমরা প্রজা, তার মানে ওরা রাজা। যদি ওরা বলেন ওরাই রাজা, তাহলে সকল ক্ষমতার মালিক জনগণ, এটা পুরোই ভুয়া, এটার কোনো বাস্তবতা থাকবে না। আর যদি বলেন ওরা প্রজা, আমরা রাজা, তাহলে আমাদের কথা দিয়ে সবকিছু হয় না কেন? এই দেশের অধিকাংশ মানুষ তো ইসলাম চাই, ইসলাম। কারণ তারা জানে দুনিয়ার সব মতবাদে ফাঁকি থাকতে পারে, শুভন করে ফাঁকি থাকতে পারে, একমাত্র ইসলাম এমন জিনিস কখনো কাউকে ঠকায় না, ঠকানো সম্ভব না। আজকে করতে যান, মামলা তো প্রায় সবাই খাওয়া আছেন যারা ওই দলবাদে বাকি সব দল করেন। আমাদের হুমায়ুন সাহেব তো আল্লাহর বান্দা এমন নির্যাতিত হয়েছেন একেবারে শেষ দিকগুলোতে। আপনি যান কোর্টে গিয়ে একটা কোরআন শরীফ নিয়ে যান, নিয়ে বিচারকের সামনে যান, মাননীয় জাজ, মাননীয় জাস্টিস, আমি ব্রিটিশ আইনের বিচারও চাই না, আমি ফ্যাসিবাদের আমলের আইন দিয়েও বিচার চাই না, আমি পাকিস্তানি আমলে প্রণীত আইন দিয়েও বিচার চাই না। এই যে কোরআন দিলাম আপনার টেবিলে, এই কোরআন দিয়ে আমাকে বিচার করে দেন। কারণ আল্লাহর কোরআনে এই আয়াত আছে, আতা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আরে বান্দারা কি জাহেলি যুগের শাসন চায়? আল্লাহর চাইতে বিশ্বাসীদের জন্য উত্তম বিধান, উত্তম আইন কে দিতে পারে? কোরআন বলে দিচ্ছে সর্বোত্তম আইনদাতা কে? আর সর্বোত্তম আইনদাতা কে? আল্লাহ। এবার বিচারককে বলে আল্লাহর আইন দিয়ে আমাকে বিচার করে দেন। এতে যদি আমার কল্লা কাটা যায় তাও আফসোস নাই, এতে যদি আমার বড় ক্ষতি হয় তাও আফসোস নাই। কারণ আল্লাহর আইন মেনে নিতে আল্লাহর বান্দার আপত্তি নাই, থাকার কথা না। যেমন নবীজি জামানে এক সাহাবী নাম মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমাকে আপনি ইসলামের যে দণ্ড আছে সেই দণ্ডটা দিয়ে দেন, শাস্তি দেন। শাস্তি কি সবাই জানে, তিনিও জানেন। তিনি যেহেতু বিবাহিত ছিলেন, শাস্তি হলো তাকে প্রত্যরাঘাতে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ইসলামের ফয়সালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথম 3 বার ফিরিয়েছিলেন। কারণ ইসলামের বিধান হলো জিনার শাস্তি, ব্যভিচারের শাস্তি, ধর্ষণের শাস্তি যদিও অনেক কঠিন, কিন্তু এটা প্রমাণ হওয়ার সিস্টেম হচ্ছে এটা আরো বড় কঠিন। কিভাবে? 4 জন সাক্ষী একেবারে প্রত্যক্ষ চাক্ষুষ দেখতে হবে, এবং তারা বলতে হবে বিচারকের সামনে গিয়ে, নিজের চোখে দেখেছি এই পুরুষটা এই মহিলার সাথে তার ওই নির্দিষ্ট পথেই জিনা ব্যভিচার করেছে, যেমনি ভাবে সুরমাদানের ভিতর সুরমার লোহসলাকে ওঠানামা করে, ঠিক নিজের চোখে এভাবে দেখেছি, কোন অস্পষ্টতা ছিল না দেখার মাঝে। এভাবে 4 জন যদি সাক্ষী দেয় তবেই তার উপর এই শাস্তিটা আরোপ করা হয়। এখন পৃথিবীতে যারাই জিনা করেছে 4 জন মানুষকে সামনে দাঁড় করে জিনা করে নাকি? এটা তো সম্ভবই না। এটা তো করবে একমাত্র সে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, যে এছাড়া তো কেউ করবে না। যদি না করে, যতই সাক্ষ্য দেয় যে আমি সিসিটিভি ফুটেজ দেখেছি, যতই বলুক আমি আওয়াজ শুনেছি, যতই বলুক আমার ধারণা হয়েছে, এমনকি 3 জন এসে চাক্ষুষ সাক্ষ্য দেয়, কোনো কাজ হবে না। 4 জন চাক্ষুষ সাক্ষ্য দিতে হবেই হবে। এটা অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব না, এবং পুরো ইসলামের ইতিহাস ঘেটে দেখে
দেখেন এভাবে সাক্ষ্যর দ্বারা জিনার শাস্তি আরোপ করা হয়েছে, খুব বেশি নজির খুঁজেই পাবেন না। বিকল্প অপশন হলো স্বীকারোক্তি, সাক্ষ্য প্লাস স্বীকারোক্তি। সাক্ষ্য তো নাই কিন্তু অপরাধী নিজেই যদি স্বীকার করে, এখানেও ইসলাম করা যে 3 বার পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হবে না। মনে হয় তুমি চূড়ান্ত কিছু করো নাই, প্রাথমিক কিছু করেছো, যাও চলে যাও, কিন্তু 4 নম্বর বারে সে যদি সাক্ষ্য দেয় না আসলেই সে জিনা করেছে এবং সে চায় যা সাজা হওয়ার দুনিয়াতেই হয়ে যায়, কারণ দুনিয়ার সাজা সহর ক্ষমতা আছে, জাহান্নামের আযাব সহর ক্ষমতা নেই। তো মায়েজ আসলামের রাদিয়াল্লাহু আনহু এই কাজটাই করলেন। চতুর্থবার তিনি সাক্ষ্য দিয়ে দিলেন, যদিও জানেন এর পরিণতি কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার ব্যাপারে রায় দিয়ে দিলেন, ঠিক আছে তাহলে তাকে পাথর মেরে হত্যা করা হবে। যখন সাহাবীরা তাকে পাথর মারছিল, ইসলামে গোপনে গোপনে সাজা দেওয়ার সিস্টেম নাই, সাজা দেওয়া হয় প্রকাশ্যে, যাতে একজনকে সাজা দিলে পুরো সমাজ যায় সোজা হয়ে, আর কাউকে দ্বিতীয়বার সাজা দেওয়ার প্রয়োজন সচরাচর না পড়ে। তো সবাই মিলে পাথর ছুটছে, হঠাৎ করে তার গায়ের কিছু রক্ত, কারণ পাথর মারলে তো রক্ত বের হবে, কিছু রক্ত সেটা ছিটে গিয়ে লাগলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জানায়। তিনি একটু ঘৃণা করলেন বিষয়টা, ঠিক একটা ব্যভিচারী রক্ত লাগলো আমার জামাই, তার কাছে বিষয়টা খুব খারাপ লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, হে ওমর কি করছো তুমি? তুমি কি জানো লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমা আলা আহলিল মাদিনাতি লাকাফাতহুম। আমার সাহাবী মায়েজ এমন তওবা করেছে, তার একার তওবা যদি মদিনার সব জনগণের মধ্যে ভাগ করে দেওয়া হয়, একার তওবা সকলের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে দুনিয়াতে যদি কোরআনের আইন দিয়ে বিচার হয়, সেটার কারণে জান যাওয়া লাগে, আফসোসের কিছু নাই, কারণ রব্বুল আলামিন এই ওসিলায় মাফ করে দিবে। এজন্য ফেরাউন যখন জাদুঘরদেরকে হুমকি দিচ্ছিল, তোদেরকে মেরে ফেলবো, হাত কেটে দেবো, পা কেটে দেবো, এই করবো সেই করবো, জাদুঘররা বলেছিল আরে আইন যেহেতু তোর হাতে, বিচার তোর হাতে, প্রশাসন তোর হাতে, সরকার তোর, সবই তোর, ঠিক আছে, যে বিচার করতে মনে চায় বিচার কর গিয়ে, তোর বিচারের ভয়ে আমরা ঈমান ছাড়বো না। কিন্তু মনে রাখিস ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুই তো শুধু দুনিয়ার বিচার করতে পারবি, আখিরাতের বিচার তো তুই করতে পারবি না। এই যে তুই আমাদের মারলি, রক্তের প্রথম ফোঁটা গড়িয়ে পড়ার আগেই ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। আর দিলে বড় আশা, ইন্না নাতবাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা, এই কুরবানির উসিলায় আল্লাহ আমাদের জীবনের সব পাপগুলোকে মাফ করে দিবেন।